আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। আজকে আমাদের গরু ঘরের সঙ্গে ছাগলের ঘরটাও পরিষ্কার করতে হবে। একসঙ্গেই আমাদের ২ টা ঘর পরিষ্কার করতে হবে। তাই আমি দরজা খুলে গরুটাকে বের করে নিতেছি। গরু থাকা অবস্থায় আমরা ভিতরে পরিষ্কার করতে পারবো না। গরুটাকে যখন আমরা ঘর থেকে বের করছিলাম তখন খুব শান্তভাবে বের হচ্ছিল, কোনো লাফালাফি করছিল না। তারপর যখন আমরা একটা গাছের সঙ্গে বাঁধলাম তারপরে দেখলাম ওর অবস্থা এতটাই খারাপ, ও যদি পারতো তাহলে এই গাছটাই ভেঙে ফেলতো, এমনকি লাফালাফি করতেছে। গরু যেহেতু আমরা ঘর থেকে বের করি না এজন্যই গরুটা এরকম করতেছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ গরুটা বের করার পরে গরুর ঘরের মধ্যে যে গোবর থাকে ওই গোবরগুলোকে আমাদের পরিষ্কার করে নিতে হবে। সম্পূর্ণ গোবর ওঠানোর পরে আমরা একটা ঝাড়ু দিয়ে যে গরু ঘরের চাঙের উপরে আমরা পেঁয়াজগুলি রাখছিলাম ওই চাংটা আমাদের ঝেড়ে নিতে হবে, যেহেতু এই চাঙের উপর পেঁয়াজ রাখা, পেঁয়াজ বাছলে অনেক ময়লাই হয়। এই ঘরে চাঙে যেহেতু পেঁয়াজ রাখা আছে আর এখান থেকে কিছু পেঁয়াজ নামিয়েছিলাম বাছার জন্য, যেহেতু পেঁয়াজগুলি রাখার পরে আর বাছা হয় নাই এজন্যই নামিয়েছিলাম বাছার জন্য। তো পেঁয়াজের খোসা এবং পেঁয়াজের গোড়ায় যে মাটিগুলি ছিল ওইগুলি পড়েছিল সম্পূর্ণ গরু ঘর জুড়ে। এর পাশাপাশি গরু ঘর যে নেট দেওয়া ছিল এটাও পড়েছিল, এজন্য এটাও পরিষ্কার করে নিলাম। যাই হোক, আলহামদুলিল্লাহ গোড়ার মধ্যে যে ঘাসগুলি ছিল ওই ঘাসগুলি ওঠানোর সময় দেখলাম ঘাসের সঙ্গে প্রচুর পরিমাণে মাটি আসে, এই মাটিগুলি গোড়ার মধ্যে জমা হয়ে গিয়েছে। সেজন্য আমাদের গোয়াটা ধুইতে হবে। ধোয়ার আগে ভিতরে যে ময়লাগুলি ছিল ওইগুলা ঝাড়ু দিয়ে বের করে নিলাম। এর পাশাপাশি ফ্যান যেহেতু চাঙের উপরে, চাং থেকে অনেক ময়লায় পরে ফ্যানটাও মুছে নিলাম। পুরো ঘরটা জুড়ে যেহেতু একটা গরু থাকে এজন্য অনেক ময়লাও করে, আর দেওয়ালে গোবর লেগে গিয়েছিল, এজন্য ব্রাশ দিয়ে ডলে সেই গোবরটা উঠাইলাম। এরপরে আমরা আসলাম ছাগলের ঘর ধোয়ার জন্য। এই ঘরটা আমাদের প্রতিদিন ধোয়ার প্রয়োজন হয় না, যেহেতু একটা ছাগল থাকে তাই তেমন একটা ময়লা হয় না। যদি বেশি ছাগল থাকতো তাহলে আমাদের প্রতিদিনই এই ঘরটা ধুইতে হইতো। তো যাই হোক, আলহামদুলিল্লাহ ছাগলের ঘর ধোয়ার পরে আমরা গরু বাইরে থেকে ভিতরে নিয়ে আসলাম গরুকে গোসল করানোর জন্য। আমাদের অনেকদিন ধরে গরু গোসল করানো হয় না, যেহেতু আমরা পাটের কাজ নিয়ে ব্যস্ত আছি, তেমন একটা সময়ও পাই না। আজকে আমাদের কাজের চাপ একটু কম, এজন্যই আমরা সিদ্ধান্ত নিয়েছি গরুর ঘর পরিষ্কার করা এবং গরুকে গোসল করানোর জন্য। তো গরুকে সম্পূর্ণভাবে গোসল করানোর পরে গোয়ার মধ্যে আমরা আগে থেকেই ঘাস দিয়ে রেখেছিলাম, না হলে গরু দৌড়াদৌড়ি করতো। যেহেতু পাইপ দিয়ে পানি বের হয় তাই ময়লা থাকলে ময়লা আটকে যায়, এজন্য ময়লাটা আমি উঠিয়ে নিলাম। আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।